সব কিছু ছেড়ে আমাদের সাথে আলোচনা করতে হলেও যার মানে আপনি পর্যালোচনা করবেন তার ইলম থাকা লাগে, কারণ ইসলামের আদর্শ হলো মূর্খকে এড়িয়ে যাওয়া। ইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। এখন যে গবেষণায় বুঝে না তার সাথে আপনি গবেষণা কি করবেন? একটা মূলনীতি মনে রাখবেন, পৃথিবীতে যারাই বাতিল তারাই কোরআন হাদিস বিকৃতি করেছে, কোরআন হাদিস জালিয়াতি করেছে, কোরআন হাদিসের জঘন্য মিথ্যাচার করেছে, বক্তব্য কাটছাঁট করেছে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটা বলেছেন, ইমতিহান, চুরি, তাকউইলে জাহিল, বাতিল ব্যাখ্যা, মানে তাকউইল, তাহরিফ, এই তিনটা। তো বায়েজিদ খান পন্নী তো মনে করেন এই তিনটা ওভারটেক করে কি করেছেন নিজেই জানেন না। যেটা ইমাম শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ইতিসামে লিখেছেন যে পৃথিবীর প্রত্যেক বেদাতি, প্রত্যেক বাতিল, প্রত্যেক গুমরা, প্রত্যেক কাফের, প্রত্যেক শিয়া সবাই তাদের মতের পক্ষে কোরআন এবং হাদিস দ্বারা দলিল দেয়, ইল্লা মা ওয়াফাকা আকলুহু ওয়া শাহওয়াতুহু। কিন্তু দলিলকে বিকৃত করে এমন ভাবে দেয় মা ওয়াফাকা আকলুহু ওয়া শাহওয়াতুহু, যেটা তার আকল এবং তার কুপ্রবৃত্তির সাথে মিলে, কোরআন হাদিসের সে যাচাই বাছাই না করে যেভাবে মন চায় এভাবেই তার মত প্রকাশ করে। হযরত নওয়াজ বিন সামান রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ হাদিস, যেটা এই সুনান ইবনে মাজাহ এসেছে, শেখ সোহাইব আন্নাও এটাকে হাসান বলেছেন, নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ হাসান বলেছেন, তারপর যদি আরো আগে যাই ইমাম হাইসাবী রাহমাতুল্লাহ হাসান বলেছেন। তো এই হাদিসকে এক একটা টুকরাকে উনি এক নম্বর হাদিস, 2 নম্বর হাদিস, 3 নম্বর হাদিস, 4 নম্বর হাদিস, এই এক হাদিসের এক একটা অংশকে এক একটা হাদিস বানাই দিয়েছেন। এই বেচারা কোনো সনদ টনদ কিচ্ছু লাগে না, উনি বলছে আমি এটা শুনছি, আমার মতে এটা সহিহ, সনদ থাকুক অথবা না থাকুক। উনি বলছেন যে এই হাদিসটা আমি ভারতের এক জায়গায় শুনেছি, বুঝছেন, এটা আমি সনদ কোথাও পৃথিবীর কোনো হাদিসের কিতাবে এটা খুঁজে পাইনি, তবে এটা আমার মতে সহিহ, কারণ ওনার সাথে মিলে গেছে। তো মানুষ পরে বলবে ভাই আমি হাদিসটা শুনেছি বুজুর্গ থেকে, ওনার পাগড়ি ছিল, জুব্বা ছিল, ওনার নামটা ভুলে গেছে, তো আমাদের বায়েজিদ খান কোন হাদিসের সাথে মিলে যায়। কোন শয়তান কোথাকার কে এসে ওনার কাছে হাদিস বর্ণনা করেছে, উনি বলতেছেন এটা কোনো কিতাবে না থাকলে এটা সহিহ। আজীব গবেষক, এমন গবেষককে আপনি কি বলবেন? জাদুঘরে রাখার দরকার। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মানুষ দেখবে যেমন একজন গবেষক বাংলাদেশে জন্ম নিয়েছিলেন, ইসলামের প্রকৃত রূপরেখা এই জমানার ইমামুজ্জামান মোহাম্মদ বায়েজিদ খান পন্নী। এই কিতাবে এত জঘন্য কথাবার্তা লেখা হয়েছে, এগুলা যদি আপনারা শুনেন তাহলে আপনাদের মাথা হ্যাং হয়ে যাওয়ার উপক্রম হবে। এই যে কিতাবের প্রথম কথা, একদম প্রথম পৃষ্ঠায়, এখন প্রথম পৃষ্ঠায় যদি 4টা বক্তব্য হয় সরাসরি সরিহ একাধিক হাদিসের বিরোধী। 5জন সাহাবী থেকে হাদিসে আসলো দাজ্জাল থাকবে 40 বছর, আর বায়েজিদ খান পন্নী সাহেব বলতেছেন 481 বছর তো অলরেডি হয়েই গেছে। তো 481 বছর দাজ্জাল কি করতেছে পৃথিবীতে? 481 বছর হয়ে গেল, এখন ঈসা আলাইহিস সালাম আসলেন না। যদি কেউ এই আকীদা পোষণ করে যে দাজ্জাল বলতে পৃথিবীতে শেষ জামানায় কেউ আসবে না, এই ইহুদি খ্রিস্টান সভ্যতায় দাজ্জাল, তাহলে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 148টা সহিহ হাদিস পরিষ্কার করলো। আপনি তো বলতেছেন বিমান, তো ভাই বিমান তো দাজ্জাল, তাহলে তো বিমান যে 2 ভাই বানাইছে এই দুইটা তো বড় দাজ্জাল, কারণ দাজ্জালের জনক। এইভাবে উনি হাদিস বিকৃতি করেছেন এবং এক হাদিসের এক একটা টুকরা নিয়ে এক এক ভাবে ব্যাখ্যা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের ডান চোখ অন্ধ হবে। এই বেচারা গবেষণা করতে গিয়ে আমাদের ছোটবেলায় আমরা দেখছি মোটরোলা মোবাইল, দেখেন না মোটরোলা মোবাইল, বা এই মোটরোলা মোবাইলে কিন্তু এই বুঝেন নাই, এইটা দাজ্জাল বানিয়ে দিয়েছে। বাবে লুদ্দে, দিমাশকের বাবে লুদ্দে হযরত ঈসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জালকে হত্যা করার পর ঈসা নবীনা আলাইহিস সালাম তার তরবারির রক্ত উম্মাহকে দেখাবেন যে এই দাজ্জালকে মেরেছি। দাজ্জাল যদি ইহুদি খ্রিস্টান সভ্যতা হয়, প্রশ্ন হলো ঈসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে কোন নবীকে হত্যা করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। بسمه سبحانه وسعدانا والصلاة والسلام على ذي المجد والمكان أما بعد. قال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدول ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين وكما قال عليه الصلاة والسلام. তালিমউদ্দিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ ইলমি সেমিনারে মঞ্চে উপবিষ্ট আমার খুবই শ্রদ্ধাভাজন 2জন শেখ
শেখ লুৎফুর রহমান ফারাইদি হাফিজাহুল্লাহ এবং শেখ শামসুদ্দৌলা আশরাফি হাফিজাহুল্লাহ উম্মাহকে সঠিক পথে পরিচালিত করতে, উম্মার আকীদা বিশুদ্ধ রাখতে, উম্মাহকে প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাত মা আনা আলাইহি ওয়া আসহাবির পথে পরিচালনা করতে যাদের খিদমত অপরিসীম অনেক কাজ করছেন, আমরা দোয়া করি আল্লাহ হযরতয়ে হায়াতে, ইলমে, আমলে, সিহহাতে আরো বারাকাত দান করুন এবং দিনের আরো অনেক বেশি খিদমত করার তৌফিক দান করুন। একটা কথা শুরুতেই বলে রাখি, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছিল 11 হিজরিতে। তারপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়েছিল 13 হিজরিতে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়েছিল 23 হিজরিতে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পর হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা খেলাফত এর 6 বছর মুসলমানদের ভিতর কোনো ফিতনা ছিল না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এর খেলাফতে শেষ 6 বছরে মুসলমানদের ভিতর ফিতনা আত্মপ্রকাশ শুরু করেছিল এবং মুসলমানদের ভিতর বিভিন্ন দল উপদল তৈরি হয়েছে। তো এই যে আজকে আমরা যে সম্প্রদায় নিয়ে, যে গোষ্ঠী নিয়ে, যে ফিরকা নিয়ে আলোচনা করবো, হিজবুত তাওহীদ, আসলে তাদের কথাগুলো, তাদের আকীদাগুলো, এগুলো আসলে নতুন কিছু নয়। আর আমার কাছে যতটুকু মনে হয়েছে, আমার ক্ষুদ্র পড়াশোনায়, এমন পচা, এমন নষ্ট, এমন বিকৃত কথাবার্তা অতীতের যে ফিরকাগুলো প্রকাশ পেয়েছে, আমি ওইদিকে যাওয়ার দরকার নেই, আমি হিন্দুস্তান থেকে শুরু করি। আমরা যদি বেরলভীদের কথা বলি, আহমদ রাজা খান ফাজিলে বেরলভীর আগে একজন ছিল ফজল রাসূল বাদায়ুনি, সে একটা কিতাব লিখেছিল সাইফুল জব্বার। তারপর আহমদ রাজা খান ফাজিলে বেরলভীর কুসামুল হারামাইন, এই দুই কিতাবে উনি সবাইকে কাফের বলেছে এবং বলেছে উলামায়ে দেওবন্দ, বিশেষ করে খলিল আহমদ সাহারানপুরি রাহমাতুল্লাহ আলাইহি, কাসিম নানাতবী রাহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ, আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, এরা তো কাফের, যারা তাদেরকে মানবে না তারাও কাফের। তো এই একটা ফিতনা, যা তাকফিরি। তো আমরা দেখি যে আমাদের উপমহাদেশে আমরা তাকফিরি বললে বেরলভীদেরকে বুঝি, যারা তাকফির করে, কাফের বলে, কোথায় কোথায় কাফের। দেখেন না, আজকে যারা বেরলভী আছে, এরা কাফের শব্দটাও বলতে পারে না, সারাদিন শুধু অমুক কাফের 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 কাফের, সারাদিন, আর কোনো কাজ নাই এদের। তো আমাদের বায়েজিদ খান পন্নী সাহেব, ওনাকে মনে হয় আল্লাহ, আল্লাহ তো না, আল্লাহ তো বলা যায় না, আল্লাহ তো এমন হয় তো কাজের দায়িত্ব কাউকে দেন না। তো ওনার মনে হয় কাজই ছিল দুনিয়ার উনি ব্যতীত আর ওনার গুটি কয়েক অনুসারী ব্যতীত বাকি সবাইকে তাকফির করা। বাকি সবাইকে বলতে একদম আসরে রিওয়ায়াত থেকে নিয়ে, খায়রুল কুরুন থেকে নিয়ে বায়েজিদ খান পন্নী পর্যন্ত যারা আছেন সবাইকে তাকফির করা। তো এটা কত স্পর্শকাতর এবং জঘন্য একটা বিষয়, তাকফির করা। আমি ওদিকে যাচ্ছি না, এটা আমার আলোচ্য বিষয় না। তো উনি ওনার এই যে আমার সামনে একটা কিতাব রয়েছে, ইসলামের প্রকৃত রূপরেখা, লিখেছেন এ জামানার ইমাম, এ জামানার ইমাম ইমামুজ্জামান মুহাম্মদ বায়েজিদ খান পন্নী। তো এই কিতাবে এত জঘন্য কথাবার্তা লেখা হয়েছে যে এগুলা যদি আপনারা শুনেন তাহলে আপনাদের মাথা হ্যাং হয়ে যাওয়ার উপক্রম হবে, যে একজন মানুষ এমন কথা বলতে পারে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 60-70 বছর পরে, 60 থেকে 70 বছর পরে উম্মার সবাই দিন ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, উম্মার সবাই। এবার আপনি চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে, যদি আমরা 70 বছর ধরি তাহলে 81 হিজরিতে। 81 হিজরি থেকে নিয়ে 110 হিজরি পর্যন্ত কতজন সাহাবী জীবিত ছিলেন? সর্বশেষ যে সাহাবী জীবিত, উনি সর্বশেষ সাহাবী ইন্তেকাল করেছেন 110 হিজরিতে। এটা হলো যদি আমরা সর্বনিম্নটা ধরি। আল্লামা ইবনে আব্দুল বার মালিকি রাহমাতুল্লাহ আলাইহির কথা যদি বলি, ইবনে আব্দুল বার মালিকি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন 463 তে, আজ থেকে প্রায় 1100 বছর পূর্বে। তারপর আমরা যদি উসতুল গাবার কথা বলি, আল্লামা ইবনে নাসির আল জাযারি রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে নাসির আল জাযারি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন 643 এ। ওনাদের যদি উসতুল গাবা, আল ইস্তিআব, তারপরে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি 852 তে, ওনাদের যদি আমরা
আল ইসাবা ফি তাময়িজ সাহাবা পড়ি, আপনি দেখেন 80 হিজরি থেকে নিয়ে 110 হিজরি পর্যন্ত কতজন সাহাবা জীবিত ছিলেন? এরা কি সবাই কাফের? এরা কি সবাই উম্মতে মুহাম্মাদিকে খারিজ? এরা দিন বুঝতো না? আপনি 1400 বছর পরে ইমামুজ্জামান দিন বুঝলেন? আজীব কথা। আপনি কাকে কাফের বলছেন? আপনি আনাস বিন মালিককে কাফের বলছেন? আপনি ইব্রাহিম নাখাইকে কাফের বলছেন? আপনি আলকামাকে কাফের বলেছেন? আপনি ইমাম আবু হানিফাকে কাফের বলছেন? আপনি তো দেখেন যদি 100 থেকে নিয়ে 200 হিজরি পর্যন্ত বড় বড় কেবার তাবি, কেবার তবে তাবি, আপনি কি চার ইমামের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 150 ইন্তেকাল করেছেন, সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন 161 তে, শুআবা ইবনে হাজ্জাজ ইন্তেকাল করেছেন 160 এ, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন 179 তে, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন 189 তে, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 182 তে। এরা সবাই কাফের, এরা সবাই দিন ইসলাম থেকে খারিজ। এরা কেউ দিন বুঝলো না, এরা কেউ ধর্ম বুঝলো না, এরা কেউ কোরআন বুঝলো না, কেউ হাদিস বুঝলো না। 1400 বছর পরে আপনি এসে ইসলামের প্রকৃত রূপরেখা উদ্ধার করতেছেন, আপনার কাছে ইলহাম আসছে যে আপনারা সবাই খারিজ আর আপনি মুসলমান। আপনি কি আমাদের সাথে আপনাদের দুশমনী কেন? আপনি কেন আমাদেরকে ইসলাম থেকে বের করতে চাচ্ছেন? আচ্ছা আমাদেরকে বের করেন, আমাদেরকে তো নতুন না। আমাদেরকে যারা অতীতে বের করেছে তারা তো ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। আপনি কাফের বললেই কি আর না বললেই কি? আমরা তো আহমদ রেজা খান ফাজিলে বললেন ফতোয়াকে পাত্তা দিই না, এগুলো পাত্তা দেওয়ার আমাদের টাইম আছে? তো আপনি তো আমাদেরকে তাকফির করতেছেন, আপনি সাহাবায়ে কেরামকে তাকফির করতেছেন, তারপর আপনি আইম্মায়ে মুজতাহিদিনকে তাকফির করতেছেন, তাবেঈনকে আচ্ছা ভাই সুলতান সালাউদ্দিন আইয়ুবী কাফের? আপনি তো কথায় কথায় ইসলামের প্রকৃত রূপরেখা জিহাদ বলেন। এই যে আমার সামনে কিতাব রয়েছে ইসলামের প্রকৃত সালাহ, এই সবগুলো কিতাবে আমার কাছে আছে যে যারা জিহাদ করে না এরা কাফের। তো সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন না? সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি কাফের, মুহাম্মদ বিন কাসিম কাফের, কুতাইবা বিন মুসলিম কাফের, সুলতান রুকনুদ্দিন বাইবার্স কাফের, সুলতান খায়রুদ্দিন বারবারুস রাহিমাহুল্লাহ কাফের, সুলতান সাইফুদ্দিন কুচ কাফের। তাদেরকে আপনি বেশি জিহাদ করেন? আপনি কোথায় জিহাদ করেছেন? আপনার জিহাদ কোথায়? বাইজিদ খান পন্নী সাহেব আপনি জিহাদ করেছেন কোথায়? আপনার ফতোয়া নিতে সবার আগে কাফের আপনি জিহাদ করেছেন কোথায়? তো যারা এত জিহাদ করলে এরাও কাফের। এইটার একটা তাদের মৌলিক বিভ্রান্তকর এবং চরম আপত্তিকর একটা বিষয় যে জামিয়া উম্মতকে, পুরো উম্মতকে তাকফির করা, উম্মতে সবাই কাফের, শুধু ওই মুসলমান। 2 নম্বর যে বিষয়টা ইবাদতের বিকৃতি, যেটা সালাত নিয়ে আলোচনা হয়েছে, আমি ওইদিকে যাচ্ছি না। 3 নম্বর হলো ইসলামের আকীদার বিকৃতি। দেখেন একটা কথা মনে রাখবেন, আপনি সারা রাত নামাজ পড়েন, সারা রাত সারা জীবন রোজা রাখেন, আপনার আকীদা যদি বিশুদ্ধ না হয়, আপনার নামাজ, রোজা, ইবাদত, হজ, যাকাত কোনো কিছু আল্লাহর কাছে কবুল হবে না। দেখেন আমরা যদি ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিরাত আলামি নুবালা পড়ি, যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তো বহু আগের 747 ওয়াফাত ওনার। এমন বহু আলেম ছিল, আবেদ ছিল, আকীদাতান এরা ভ্রষ্ট, কিন্তু নামাজ তো পড়তো। তো আমাদের বাইজিদ খান পন্নী সাহেব যে বিষয়টা করেছেন, ইসলামের মুতাওয়াতির আমলে মুতাওয়ারাসের যে আকীদাগুলো সেগুলোর বিকৃতি ঘটিয়েছেন। এর ভিতর একটা হলো দাজ্জাল। দেখেন আমি একটা কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এজন্য কিয়ামতের আগে যত আলামতে কুবরা, বড় বড় আলামত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার মধ্যেই সেগুলো সংগঠিত হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সেগুলোর ব্যাপারে এত বেশি দিক নির্দেশনা দিয়েছেন যে এগুলাতে বিকল্প চিন্তা করার আর ইজতিহাদ করার আর কোনো সুযোগ নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বর্ণনা করে দিয়েছেন। উদাহরণস্বরূপ একটা কথা বলি যে কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করবেন। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসে কি করবেন, ওনার কার্যক্রম কি, হাদিসে এবং কোরআনে এত বেশি বিস্তৃত আলোচনা করা হয়েছে, সেগুলো নিয়ে আর বিকল্প আর চিন্তা ভাবনা করার, গবেষণা করার আর কোনো সুযোগ নেই। ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, আত-তাসরিহ বিমা তাওয়াতারা ফি নুজুলিল মাসিহ, যেটা শেখ আব্দুল ফাত্তাহ আবুদ্দাহ রাহিমাহুল্লাহ তাহকিক তালিক করে ছাপিয়েছেন। এবং মুফতি আজম মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি জাওয়াহিরুল ফিকহের প্রথম খণ্ডে মাসিহ এর সংক্রান্ত যত হাদিস আছে সব জমা করেছেন। এবং
উনি যে 40 দিন ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর যে কয়েকদিন অবস্থান করবেন 40 বছর, উনি কি কি করবেন সবগুলো হাদিসে বিস্তারিত আছে। এখানে আর আপনার পণ্ডিতি গবেষণার কোনো সুযোগ নেই। ঠিক তেমনি ভাবে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত পৃথিবীতে যত নবী এসেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ার আদ-দাজ্জাল। যে পৃথিবীতে যত নবী এসেছেন সকল নবী তার উম্মাহকে দাজ্জালের ফিতনার ভয় দেখিয়েছেন। তো দাজ্জাল সম্পর্কে সবচেয়ে বিস্তারিত আলোচনা করেছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত আমার উম্মত দাজ্জালের ফিতনার মুখোমুখি হবে। এজন্য দাজ্জাল সম্পর্কে এত অধিক হাদিস এসেছে যে দাজ্জাল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত তাফসীলি, এত বিস্তারিত দিক নির্দেশনা উম্মাহকে দিয়েছেন যে সেখানে আর নতুন করে গবেষণা করার কিছুই নাই। এখানে গবেষণা করলে উম্মাহ মানবে না, কারণ হাদিস তো আছে। এই যে বই দাজ্জাল ইহুদি খ্রিস্টান সভ্যতা, এই বই নিয়ে যদি আলোচনা করি, আসলে আলোচনা করতে হলেও যার আপনি পরে যে আলোচনা করবেন তার ইলম থাকা লাগে। এখন মনে করেন আমরা সব সময় আসি, গুলিস্তান পল্টন তো আসতেই হয়। এখন পল্টন একজন কইতাছে তোরা সব কাফের, আর আমি যদি বলি না ভাই আসেন আমি মুসলমান, আপনার সাথে বাস করবো, আপনার এগুলো ভুল করবো। তো এইটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের আদর্শ না। কারণ ইসলামের আদর্শ হলো মূর্খকে এড়িয়ে যাওয়া। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। এখন যে গবেষণায় বুঝে না, তার সাথে আপনি গবেষণা কি করবেন? এজন্য ওয়াজরুশ শাইআ আলা মুহাল্লিহি হতে হবে। তারপরে এখন একটা দেখেন প্রযুক্তি, এই ছোটবেলায় পড়েছিলাম বাংলা সাহিত্যের দৃষ্টিপাত, ছোট্ট উপন্যাস, ওখানে পড়েছিলাম যে প্রযুক্তি যে মানুষের ভিতরে একটা আবেগকে কেড়ে নিয়েছে। এখন প্রযুক্তির কারণে মানুষ কিন্তু প্রভাবিত হচ্ছে, এজন্য আমাদের এগুলা বলতে হয়। নচেত এগুলো নিয়ে আলোচনা করার সুযোগও নাই, বা আলোচনা করার যোগ্য এগুলো না। ময়লার ভাগার নিয়ে কি আলোচনা করবেন আপনি? এই যে বই দাজ্জাল ইহুদি খ্রিস্টান সভ্যতা, উনি বলেছেন, বাইজিদ খান পন্নী সাহেবের আকীদা হলো যে এতদিন ধরে উম্মাহ যে দাজ্জাল মনে করেছে যে দাজ্জাল একটু কানা হবে, পৃথিবীতে আসবে, এই করবে সেই করবে, এটা দাজ্জাল না। বর্তমান ইহুদি খ্রিস্টান সভ্যতা এটাই দাজ্জাল। এবং উম্মাহ বুঝতে পারছে না যে দাজ্জাল আজ থেকে 470 বছর আগে বের হয়ে গেছে। উনি বুঝেছেন। তো উনি 17টা হাদিস নিয়ে আলোচনা করেছেন। এই কিতাব যদি আমি আলোচনা করি তাহলে তো 17টা হাদিস নিয়ে আলোচনা করেছেন। দেখেন একটা মূলনীতি মনে রাখবেন, পৃথিবীতে যারাই বাতিল তারাই কোরআন হাদিস বিকৃত করেছে, কোরআন হাদিস জালিয়াতি করেছে, কোরআন হাদিসের জঘন্য মিথ্যাচার করেছে, বক্তব্য কাটছাট করেছে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটা বলেছেন, ইমতিহান, চুরি, তাকউইলে জাহিল, বাতিল ব্যাখ্যা, মানে তাকউইল, তাহরিফ, এই তিনটা। তো বাইজিদ খান পন্নী তো মনে করেন এই তিনটা ওভারটেক করে কি করেছেন উনি নিজেই জানেন না। মানে ওনার কথা হলো উনি যেটা মন চাই এটাই লিখবে, আপনার ভালো লাগবে বুঝেন না কেন। দেখেন আমি একটা হাদিসে যাওয়ার আগে ওনার বক্তব্যটা পড়ে শোনাই একটু। প্রথমে এই যে কিতাবের প্রথম কথা একদম প্রথম পৃষ্ঠায়, এখন প্রথম পৃষ্ঠায় যদি 4টা বক্তব্য হয় সরাসরি সরিহ, একাধিক হাদিসের বিরোধী, সরিহ সহিহ, সুস্পষ্ট আবার সহিহ। প্রথম পৃষ্ঠায় যদি 4টা বক্তব্য এমন হয় যে 4টা বক্তব্যই সহিহ এবং সরিহ হাদিসের বিরোধী, ওই কিতাব আপনি কি পড়বেন? দেখেন উনি বলতেছেন যে বাস্তব অবস্থা এই যে আমরা মোটেই সজাগ নই, এবং নই বলেই আমরা বুঝছি না যে 481 বছর আগেই দাজ্জালের জন্ম হয়েছে এবং সে তার শৈশব কৈশোর পার হয়ে বর্তমানে যৌবনে আছে, এবং এও বুঝছি না যে সমস্ত পৃথিবী সহ আমরা মুসলিমরাও দাজ্জালকে রব প্রভু বলে স্বীকার করে নিয়েছি ও তার পায়ে সিজদায় পড়ে আছি। প্রকৃত দিন থেকে বিচ্যুত হওয়ার শাস্তি হিসেবে আল্লাহ এই জাতিকে মুসলিম বলে বিশ্বাস করে কয়েক শতাব্দীর জন্য ইউরোপের খ্রিস্টান জাতিগুলোর দাসে পরিণত করে দিয়েছেন। দুইটা কথা বলেছেন উনি, যে দিন থেকে বিকৃত হওয়ার কারণে আমরা বুঝতে পারছি না যে দাজ্জাল আজ থেকে 481 বছর পূর্বেই
জন্মগ্রহণ করেছে। তাহলে বোঝা গেল 481 বছর। বাইজিদ খান কন্নী সাহেব এই কিতাব প্রকাশিত হয়েছে 2009। 2009 এর পর আরো 10 বছর, এতে 10 বছর বাদ দিলাম। তাহলে বাইজিদ খান কন্নীর মত হইল দাজ্জাল পৃথিবীতে আসার 481 বছর হয়ে গেছে। 481 বছর। ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল কাবা, কি আজীব কথা রে ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 5টা হাদিস এসেছে, 5টা হাদিস। এই যে আমার লেখা বই আছে দাজ্জাল, এরা বাইজিদ খান কন্নী সাহেবের এই দাজ্জালের বইয়ের জবাব লিখেছি আমি। দাজ্জাল হযরত নওয়াজ বিন সামান রাদিয়াল্লাহু তাআলা 5 জন সাহাবী থেকে হাদিস এসেছে, 5 জন। আমি একটু শোনাই, 5 জন সাহাবীর শুধু নামটা শোনাই। হযরত নওয়াজ বিন সামান রাদিয়াল্লাহু তাআলা হাদিস আছে ইবনে মাজাহ। হযরত জুবাইর বিন নুফার রাদিয়াল্লাহু তাআলা হাদিস আছে মুসনাদে আহমদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী থেকে হাদিস এসেছে মুসান্নাফ ইবনে আবি শায়বা। জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিস আছে নাসাঈতে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস আছে মুসনাদে আহমদে, মুসান্নাফ ইবনে আবি শায়বা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, অনেক কিতাবে। দাজ্জাল পৃথিবীতে অবস্থান করবে 40 দিন। দাজ্জাল পৃথিবীতে অবস্থান করবে 40 দিন। আর আমাদের বাইজিদ খান কন্নী সাহেব বলেছেন 481 বছর তো হয়েই গেছে, আর কতদিন সামনে থাকবে এটা তো জানি না। তো ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 জন সাহাবী বললেন 40 দিন দাজ্জাল পৃথিবীতে থাকবে। 481 বছর দাজ্জাল, এটা আপনি কোথায় পেলেন? আপনারা চিন্তা করেন, আকীদার বিকৃতি। বললাম না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল 40 দিন পৃথিবীতে কি করবে, দাজ্জাল প্রতিদিন কি করবে, কোথায় যাবে, কিভাবে কি করবে, সব হাদিসে তাফসীরে আছে। নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি যতগুলো ভালো কাজ করেছেন, তার ভিতরে একটা ভালো কাজ হলো দাজ্জাল সংক্রান্ত সব হাদিস উনি জমা করেছেন এবং সেগুলোর মানেও আলোচনা করেছেন। এজন্য আমরা দোয়া করি যে আল্লাহ ওনারে এই কাজের অন্তত জাযায়ে খায়ের দান করুন। তো উনি এটা ভালো কাজ করেছেন যে দাজ্জাল সংক্রান্ত সব হাদিসগুলো জমা করেছেন। তো 5 জন সাহাবী থেকে হাদিসে আসলো দাজ্জাল থাকবে 40 বছর। আর বাইজিদ খান কন্নী সাহেব বলতেছেন 481 বছর তো অলরেডি হয়েই গেছে। তো 481 বছর দাজ্জাল কি করতেছে পৃথিবীতে? 481 বছর হয়ে গেল, এখন ঈসা আলাইহিস সালাম আসলেন না। এবার সামনে আসেন, আর একটু সামনে যাই, প্রথম পৃষ্ঠা থেকেই শোনাই একটু। 1400 বছর আগে নিরক্ষর আরবদের পক্ষে সম্ভব না হলেও বর্তমানে দাজ্জাল সম্বন্ধে মহানবীর ভবিষ্যৎবাণীগুলো যাচাই করলে সন্দেহের কোনো স্থান থাকে না যে মহাশক্তিধর পাশ্চাত্য বস্তুবাদী সভ্যতাই হচ্ছে আল্লাহ রাসূল বর্ণিত সেই নির্দিষ্ট দাজ্জাল। এই যে দেখেন, কথা একদম পরিষ্কার। যদি কেউ এইটা মনে করে দাজ্জাল বলে পৃথিবীতে শেষ জমানায় কোনো দাজ্জাল আসবে না, বর্তমান ইহুদি খ্রিস্টান সভ্যতাই দাজ্জাল, এইটা যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকবে না। একদম ক্লিয়ার কথা। দেখেন, আমি বলছি না কাফের। যদি কেউ এই আকীদা পোষণ করে যে দাজ্জাল বলতে পৃথিবীতে শেষ জামানায় কেউ আসবে না, এই ইহুদি খ্রিস্টান সভ্যতায় দাজ্জাল, তাহলে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 148টা সহিহ হাদিস অস্বীকার করলো। 148টা, আমার গোনা মতে আরো বেশি হতে পারে, এটা চূড়ান্ত কোনো সমাধান না। আমি গুনে পেয়েছি 148টা, আরো বেশি হতে পারে, কারণ আমার পক্ষে তো সব হাদিসের কিতাব অনুসন্ধান করা সম্ভব না। শায়খরা আরো বেশি বলতে পারবেন ইনশাআল্লাহ। এবার দেখেন, উনি বলতেছেন যে বর্তমান যে বস্তুবাদী সভ্যতা, ইহুদি খ্রিস্টান সভ্যতা, এটাই হলো দাজ্জাল। এবং উনি বলেছেন অন্য সবার মতো আমি অপেক্ষায় ছিলাম আখেরি জামানায় বিরাট আকারের এক ঘোড়ায় উপবিষ্ট এক চুপ অন্ধ এক দানবের এবং তার রব প্রভু হবার দাবি, যেটা আমি আগে বিশ্বাস করতাম যে আমরা যা শুনি এটা দাজ্জাল, এটা দাজ্জাল, এই করবে সেই করবে। তো উনি বলেছেন না, এটা ভুল, বরং এই যে ইহুদি খ্রিস্টান সভ্যতা আছে সেটাই দাজ্জাল। তো স্বাভাবিকভাবে এখন প্রশ্ন হতে পারে বাইজিদ খান কন্নীর কাছে যে আপনি যে দাবি করেছেন আপনার পক্ষে হাদিস কি? ওখানে ইমাম শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি সেই বিখ্যাত কথা, যেটা ইমাম শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ইতিসামে লিখেছেন যে পৃথিবীর প্রত্যেক বেদাতি, প্রত্যেক বাতিল, প্রত্যেক গুমরা, প্রত্যেক কাফের, প্রত্যেক শিয়া সবাই তাদের মতের পক্ষে কোরআন এবং হাদিস দ্বারা দলিল দেয়, ইল্লা মা ওয়াফাকা আকলুহু ওয়া শাহওয়াতুহু, কিন্তু দলিলকে বিকৃত করে এমন ভাবে দেয় মা ওয়াফাকা আকলুহু ওয়া শাহওয়াতুহু, যেটা তার আকল এবং তার কুপ্রবৃত্তির সাথে মিলে, কোরআন হাদিসের সে যাচাই বাছাই না করে যেভাবে মন চায় এভাবেই তার মত প্রকাশ করে। বাইজিদ খান কন্নী তার এই হাদিসকে প্রমাণিত করতে গিয়ে 17টা হাদিস এনেছেন। আসলে হাদিস সম্পর্কে জ্ঞান, পড়াশোনা কত
নাই তো, নতুন এক হাদিসকে 17টা হাদিস বানায়, এক হাদিসের এক একটা অংশকে এক একটা হাদিস বানাই দিছে। হযরত নওয়াজ বিন সামান রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘ হাদিস, যেটা এই সুনান ইবনে মাজাহ এসেছে, শেখ সোহাইব আরনাউত এটাকে হাসান বলেছেন, নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ হাসান বলেছেন, তারপর যদি আরো আগে যাই ইমাম হাইসামি রাহমাতুল্লাহ হাসান বলেছেন। তো এই হাদিসকে এক একটা টুকরাকে উনি এক নম্বর হাদিস, 2 নম্বর হাদিস, 3 নম্বর হাদিস, 4 নম্বর হাদিস, এই এক হাদিসের এক একটা অংশকে এক একটা হাদিস বানাই দিয়েছেন। এই হলো বাইজিদ খান পনির অবস্থা। এবং আরো মজার কথা হলো, এই বেচারা কোনো সনদ টনদ কিচ্ছু লাগে না, উনি বলছে আমি এটা শুনছি, আমার মতে এটা সহিহ, সনদ থাকুক অথবা না থাকুক, বুঝেন না? এটা আমি আপনাদেরকে শোনাবো। উনি বলছেন যে এই হাদিসটা আমি ভারতের এক জায়গায় শুনেছি, বুঝছেন? এটা আমি সনদ কোথাও পৃথিবীর কোনো হাদিসের কিতাবে এটা খুঁজে পাইনি, তবে এটা আমার মতে সহিহ, কারণ ওনার সাথে মিলে গেছে। ওই যে মুসলিমের মুকাদ্দিমায় আছে কথা, সে শেষ জামানায় শয়তান আসে মানুষদেরকে হাদিস শোনাবে। তো মানুষ পরে বলবে ভাই আমি হাদিসটা শুনেছি এক বুজুর্গ থেকে, ওনার পাগড়ি ছিল, জুব্বা ছিল, ওনার নামটা ভুলে গেছে। তো আমাদের বাইজিদ খান পন্নী হাদিসের সাথে মিলে যায়। কোন শয়তান কোথাকার কে এসে ওনার কাছে হাদিস বর্ণনা করেছে, উনি বলতেছেন এটা কোনো কিতাবে না থাকলে এটা সহিহ। আজীব গবেষক, এমন গবেষককে আপনি কি বলবেন, জাদুঘরে রাখার দরকার। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মানুষ দেখবে যে এমন একজন গবেষক বাংলাদেশে জন্ম নিয়েছিলেন। যাক, তো যে কথাটা বললাম যে উনি যখন একটা সর্বসম্মত আকীদার বিরুদ্ধে মত পোষণ করবে, তখন কোরআন হাদিস বিকৃত করবে। আমি কয়েকটা প্রমাণ দিই। তো উনি বলতেছেন, এই যে কিতাবের 34 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল বলেছেন দাজ্জালের গতি হবে অতি দ্রুত, সে বায়ুতাড়িত মেঘের মতো আকাশ দিয়ে উড়ে চলবে। নওয়াজ বিন সামান থেকে মুসলিম তিরমিজি, ভালো কথা, হাদিস ঠিক আছে, ঠিক, এটা পরে আলোচনা যাচ্ছে। পরে বলতেছেন এই হাদিসের বেশি ব্যাখ্যার প্রয়োজন করে না। দাজ্জাল অর্থাৎ পাশ্চাত্য যান্ত্রিক সভ্যতার তৈরি এরোপ্লেন যখন আকাশ দিয়ে উড়ে যায়, তখন যে সেটাকে বায়ুতাড়িত অর্থাৎ জুড়ে বাতাসে চালিত মেঘের টুকরোর মতো দেখা যায়, তা কেউই অস্বীকার করতে পারবেন কি? বুঝছেন যে দাজ্জালের গতি হবে অতি দ্রুত, সে বায়ুতাড়িত মেঘের মতো আকাশ দিয়ে উড়ে চলবে। তো স্বাভাবিক, রাসূল বলেন আকাশ দিয়ে উড়ে চলবে বায়ুতাড়িত মেঘের মতো। আজকে বিমানের গতি কত দ্রুত, রকেটের গতি কত দ্রুত, দেখেন নাই? এক একটা স্যাটেলাইট, আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট কই গেছে 2 দিনে, চিন্তা করছেন? তাহলে ওনার মধ্যে বায়ুতাড়িত মেঘের থেকেও তো দ্রুত গেছে গা একদম মহাকাশে, তাহলে এটা দাজ্জাল না? ওনার মধ্যে এটা দাজ্জাল। এবার আসেন যে হাদিসটা পড়ছেন, এই হাদিসটা কি করেছেন এই 2 লাইনে দেখেন, আমি একটু আপনাদেরকে শোনাই। এই হাদিসের যে অনুবাদ দেখেন, অনুবাদে করতে গিয়ে নিজের পক্ষ থেকে একটা শব্দ বাড়াই দিয়েছেন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাজ্জালের কথা বলতেছেন, সাহাবায়ে কেরাম বলেন কুল্লা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা ইসরাউহু ফিল আরদ, জমিনে সে কত দ্রুত চলবে, আর আমাদের সাহেব লিখেছেন সে আকাশ দিয়ে উড়ে চলবে। হাদিস হইল জমিন, আর এটার অনুবাদ এই আমাদের বাইজিদ খান পন্নী সাহেব করেছেন আকাশ, বুঝেন নাই? হাদিস হইল আরদ, সে জমিনে কত দ্রুত চলবে। قال كالغيث استدبرته الريح, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বায়ু চালিত মেঘের মতো। তো মেঘের মতো দাজ্জাল চলবে কোথায়? ফিল আরদ, জমিনে, আর আমাদের বাইজিদ খান পন্নী সাহেব বলেছেন আকাশে। এই যে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, দিনের তাহরিফ, হাদিসের বিকৃতি। আপনি যদি দিন বুঝেন আমাকে বলেন দিনের কোথায় পেয়েছেন হাদিস পরিবর্তন করে দিতে? যেখানে আছে ফিল আরদ সেখানে আপনি কেন নিলেন ফিস সামা? দেখেন আজীব কথা। তো ভাই হাদিসের পরের অংশ আগের অংশ কোথায়? এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা ইসরাউ ফিল আরদ ক্বালা কাল গাইসি ইস্তাদবারাতুর রিহ, কিন্তু সে যে এত দ্রুত চলে কি করবে? এই হাদিসের তো পরেই আছে, এটা বাদ দিবেন কেন? এর জন্য আপনি বাদ দিলেন কেন? আপনি যদি ইমামুল জামান হন, আপনার কাছে মুজিজা, তাহলে হাদিস লুকান কেন? আপনি তো প্রকাশ করবেন। দেখেন এই যে সে বায়ুচালিত মেঘের মতো পৃথিবীতে চলবে, ফায়াতি আলাল কওম ফায়াদউহুম ফায়ুমিনুনা বিহি ওয়া ইস্তাজিবুনা লাহু ফায়াকমুরুস সামা ফাতুমতিরু ওয়াল আরদ ফাতুমবিতু। যে সে এক সম্প্রদায়ের কাছে আসবে,
আয়েশা তাদেরকে দাওয়াত দিবে, দাজ্জাল ওই সম্প্রদায় তার উপর ঈমান আনবে এবং তাকে রব মানবে। তখন দাজ্জাল আসমানকে নির্দেশ দিবে, দাজ্জালের নির্দেশে পৃথিবীতে বৃষ্টি হবে। এবার আপনি বিমানকে বলেন তো ভাই, একটু বলেন আসমানকে বৃষ্টি দিতে, দেখেন তো বিমানের নির্দেশে বৃষ্টি হয় কিনা। বিমান কি পৃথিবীর কাউকে দাওয়াত দিতে পারবে? আপনি তো বলতেছেন বিমান, তো ভাই বিমান তো দাজ্জাল, তাহলে তো বিমান যে দুই ভাই বানাইছে এই দুইটা তো বড় দাজ্জাল, কারণ দাজ্জালের জন্য আপনার মতে তো দাজ্জাল বিমানটা আমরা দাজ্জাল বানাই ফেলছেন পাশ্চাত্য সভ্যতা, তাহলে বিমান যে দুই ভাই বানাইছে যমজ ভাই, এদেরকে কি বলবেন? এরা তারা বড় দাজ্জাল, দাজ্জালের বাপ, এই দুইটারও ধরা দরকার। তোরা পৃথিবীতে দাজ্জাল জন্মাইছো, তার কাছে বাস নাই। এবার দেখেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আসছে অনেক লম্বা ঘটনা, সে আসমানকে নির্দেশ দিবে বৃষ্টি হবে, আবার আরেক সম্প্রদায়ের কাছে যাবে, তাদেরকে দাওয়াত দিবে, তারা দাওয়াত কবুল করবে না, সেখানে ওরা বৃষ্টি হবে। এবার বাইজিদ খান পন্নী সাহেবের কাছে আমাদের প্রশ্ন হইল, প্লেন কি কোন সম্প্রদায়কে তার আদর্শে দাওয়াত দিতে পারবে? এক নম্বর। দুই নম্বর, প্লেনের আদেশে কি কখন বৃষ্টি হবে? তিন নম্বর, প্লেনের নির্দেশে কি কখনো ফসল উৎপাদিত হবে? তারপর দাজ্জাল বলবে, দাজ্জালের নির্দেশে জমিন সম্পদ বের করে দিবে। প্লেনের যদি বলে, প্লেন না, প্লেন যে চালায় পাইলট, সে যদি বলে, পাইলট তো জমিন নির্দেশ খানা বাসমতি দিকে বলে আমার খাবার গনহেরাও ফিরে দেবো, টাকা দেয় আগে। এই যে দেখেন এইরকম 17টা হাদিস, আরেক দুইটা শোনাই আমি আপনাদেরকে। তারপরে আসছেন, দেখেন তারপরে আসছেন আল্লাহ রাসূল বলেছেন দাজ্জালের আদেশে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে। এই যে হাদিসের ছোট্ট একটা টুকরা, কথা ঠিক, দাজ্জালের আদেশে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে। আপনি তো আগে দাবি করলেন পাঁচটা, এই সভ্যতাই দাজ্জাল, কোন সভ্যতাকে আদেশ করতে পারে ভাই? মানে বুঝি না আপনি কি বলতে চাচ্ছেন। আপনি বললেন ইহুদি খ্রিস্টান যে সভ্যতাই দাজ্জাল, তো সভ্যতা আদেশ করবে কিভাবে? তারপর উনি বলতেছেন বর্তমান ইহুদি খ্রিস্টান সভ্যতা বৈজ্ঞানিক প্রযুক্তি আকাশে হালকা মেঘের উপর এরোপ্লেন দিয়ে রাসায়নিক পদার্থ ছিটিয়ে বৃষ্টি নামাতে পারে। মানে কি বলবো আসলে, কি জবাব দেবো বলেন? এগুলো কি জবাব দেওয়ার কথা? দাজ্জাল একটা সম্প্রদায়ের কাছে এসে তাকে দাওয়াত দিবে, তারা তাকে মানবে, সে আকাশ থেকে তখন নির্দেশ দিবে বৃষ্টি হতে, বৃষ্টি হবে। এখন বিজ্ঞানরা যদি রাসায়নিক ছিটায় ওটা বৃষ্টি, মানে এগুলো আপনি জবাব দিবেন কি বলেন তো? মানে এইরকম 17টা হাদিস, যদি এগুলো নিয়ে আমি এখানে সবগুলো নিয়ে আলোচনা করেছি, এগুলো নিয়ে আলোচনা করতেছি না, এখানে দরকার নেই। মানে আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে এইভাবে উনি হাদিস বিকৃত করেছেন এবং এক হাদিসের এক একটা টুকরা নিয়ে এক এক ভাবে ব্যাখ্যা করেছেন। এবং আরো মজার বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের ডান চোখ অন্ধ হবে। এই বেচারা গবেষণা করতে গিয়ে আমাদের ছোটবেলায় আমরা দেখছি মোটরোলা মোবাইল, দেখেন না মোটরোলা মোবাইল, বা এই মোটরোলা মোবাইলে কিন্তু এই যে মোবাইল আছে না, এটা বাতি জ্বলছে, বুঝেন নাই? এইটারও দাজ্জাল বানাই দিয়েছে, বুঝেন নাই? এটারও কি বানাইছে? দাজ্জাল বানাইছে। তারপর আমরা মানে উনি ওখানে গিয়ে এটার মহাওয়ারা ব্যাখ্যার আশ্রয় নিয়েছে। মানে এই বই নিয়ে কি যে আলোচনা করবো। দাজ্জালের ডান চোখ অন্ধ হবে, অর্থ সে ডান চোখ দিয়ে কিছু দেখতে পাবে না, যা দেখবে সবই বাঁ চোখ দিয়ে। তো ডান চোখ যদি অন্ধ, বাঁ চোখ দিয়ে দেখবে, এটা ব্যাখ্যা করার কি আছে? আমার যদি মনে করেন কোন মানুষের ডান চোখ কানা, সে তো ডান চোখ দিয়ে দেখবে না, সে তো বাম চোখ দিয়ে দেখবে। তো এটা মানে কি বোঝাতে চাচ্ছেন এটা দিয়ে? আচ্ছা, তারপরে বলতেছেন যে উনি এটার ব্যাখ্যা করেছেন যে এই ডান চোখ অন্ধ হবে, এটার ব্যাখ্যা হইল যে সে ডান মানিলে হেদায়েত আর বাম মানিলে দালালত, অর্থাৎ দাজ্জাল মানুষকে বিভ্রান্ত করবে, হেদায়েত থেকে বিচ্যুত করবে। এইটাই তারা রাসূল বুঝাইছেন যে দাজ্জালের ডান চোখ কানা হবে। ভাই এটা সহিহ মুসলিমের যে হাদিস, হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ ঘটনা, এবং সহিহ মুসলিম শরীফে আছে যে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দ্বীপে দাজ্জালকে পেয়েছিলেন, এবং সে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুহাইরাতুত তাবরিদ সম্পর্কে জিজ্ঞেস করেছিল। মদিনার নবী খেজুর বাগানের নবী প্রেরিত হয়েছিলেন, কে জিজ্ঞেস করেছিল। তাহলে তামিম দারি ওখানে কোন দাজ্জালকে পাইছিলেন ভাই? এক নাম্বার। দুই নাম্বার, বাবে লুদ্দে, দিমাশকের বাবে লুদ্দে
হযরত ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জালকে হত্যা করার পর ঈসা আলা নবীনা আলাইহিস সালাম তার তরবারির রক্ত উম্মাহকে দেখাবেন যে দাজ্জালকে মেরেছি। দাজ্জাল যদি ইহুদি খ্রিস্টান সভ্যতা হয়, প্রশ্ন হলো ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে কোন নবীকে হত্যা করবেন? বলেন আমাকে। আপনি তো বলতেছেন যে দাজ্জাল বলতে কিছু আসবে না। এই যে যদি আপনি বলেন দাজ্জাল না, কতগুলা সহিহ হাদিসকে মুতাওয়াতির হাদিসকে আপনি অস্বীকার করতেছেন। তাহলে আপনার মতে ঈসা আলাইহিস পৃথিবীতে আসবেন না? আপনার মতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জাল পুরো পৃথিবীতে দখল করবে, মক্কা মদিনা যেতে পারবে না? একটা মজার জিনিস দেখায়। এই যে এই কিতাবে উনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে যে দাজ্জাল পৃথিবীর সব জায়গায় যেতে পারবে, মক্কা মদিনায় যেতে পারবে না। মক্কা মদিনায় যখন যাবে তখন দেখবে ফেরেশতারা খোলা তরবারি নিয়ে পাহারা দিচ্ছেন। এবার আসেন, আমাদের শায়খ লিখতেছেন, আজ বিশ্ব নবীর ভবিষ্যৎবাণী সত্য পরিণত হয়েছে। উপসাগরীয় যুদ্ধের পর খুদ আরব উপদ্বীপে ইহুদি খ্রিস্টান সামরিক বাহিনী প্রবেশ করেছে, অস্থায়ী আসন কেড়ে বসেছে এবং সমগ্র অঞ্চলে ওই দাজ্জালি সামরিক শক্তি সবচেয়ে শক্তিশালী। কিন্তু আজও তারা ইহুদি খ্রিস্টানরা মক্কা মদিনায় প্রবেশ করতে পারেনি এবং ইনশাআল্লাহ কখনো পারবে না। কত চমৎকার যে নেটো বাহিনী মক্কা মদিনায় প্রবেশ করতে পারেনি। ও ভাই, আপনি তো বললেন ইহুদি খ্রিস্টান সভ্যতা দাজ্জাল, নেটো বাহিনী মক্কা মদিনায় প্রবেশ করেছে না। নেটো এটা বাহিনী, এটা সভ্যতা না মানুষ? আপনি তো মানুষকে দাজ্জাল বানিয়ে ফেললেন। আপনি বলছেন ইহুদি খ্রিস্টান সভ্যতা দাজ্জাল, এখানে এসে ব্যাখ্যা করতেছেন যে এরা পুরো পৃথিবীতে গেলেও মক্কা মদিনা এখনো নেটো বাহিনী ঢুকতে পারেনি। নেটো বাহিনী দাজ্জাল না, সভ্যতা দাজ্জাল। আপনি যদি নেটো বাহিনীকে দাজ্জাল বলেন তাহলে সভ্যতা দাজ্জাল না। আর যদি সভ্যতাকে দাজ্জাল বলেন, এবার আপনি বলেন সভ্যতা কাকে? প্লেন, মক্কা মদিনার উপর দিয়ে প্লেন উড়ে না? মোবাইল সভ্যতা, মক্কা মদিনায় মোবাইল নাই। সিসি ক্যামেরা মক্কা মদিনায় নাই। এসি মক্কা মদিনায় নাই। গাড়ি মক্কা মদিনায় নাই। তো সভ্যতাকে মক্কা মদিনা নাই, কাবাগরের কাছেই তো আছে। তাহলে ইহুদি আপনি এখন কি বলবেন বলেন আমারে? এতক্ষণ বললেন যে সভ্যতা দাজ্জাল, এবার এসে বলতেছেন যে পুরো পৃথিবী যদি তারা দখল করে, নেটো বাহিনী জিদ্দা উপসাগরীয় উপকূল অতিক্রম করে মক্কা মদিনায় প্রবেশ করতে পারেনি। আপনার কোন বক্তব্য সঠিক? এই বাহিনী দাজ্জাল নাকি সভ্যতা দাজ্জাল, নাকি এখন বলবেন দুইটাই দাজ্জাল? আজীব কারিশমারে ভাই। এজন্য বললাম যে আপনি যখন একটা স্বতঃসিদ্ধ আকীদা থেকে বের হয়ে যাবেন, আপনি যদি একটা মুতাওয়াতির আমল থেকে বের হয়ে যান, তাহলে এই অবস্থা হবে। এই যে বাইজিদ খান পন্নী সাহেবের অবস্থা হবে। এজন্য আমি আমাদের দেশে যারা সচেতন সমাজ, তো এখন তো সবাই পড়েন, আমি বুঝি না যে আজকাল মানুষ পড়ে ইমাম আবু হানিফার ভুল বের করে ফেলে, ইমাম শাফি রহমতুল্লাহর ভুল বের করে ফেলে, আল্লামা আইনি রাহিমাহুল্লাহর ভুল বের করে ফেলে। তো এই কি বাইজিদ খান পন্নীর এই হাওয়ালাগুলো একটু মিলাই দেখতে পারেন না? দেখেন না, আজকে শেখ মোহাম্মদ আওয়ামা লিখেছেন এই কথা যে গবেষণার নামে আমরা একদম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর উস্তাদ হাম্মাদ ইবনে আবি সুলাইমান ইব্রাহিম নাখাই রাহমাতুল্লাহ আলাইহি উনাদের ভুল ধরি। বুখারী রাহিমাহুল্লাহ যে এই হাদিসকে যে অমুক ইমাম সহিহ বলেছেন, ওনারা ভুল, এটা আল্লাহ আলবানী রাহিমাহুল্লাহটা সঠিক। তো এত আগের ভুল ধরতে পারেন যে আপনারা এই জেনারেশন তো পড়েন, এই কিতাবগুলো তো আছে, বাংলাও তো আছে, কিন্তু একটু মিলাই দেখেন উনি কি করছেন এগুলো। সেই জন্য আশা করবো বিভ্রান্ত হবেন না। এমন জঘন্য আকীদা থেকে, যে সভ্যতা আকীদা, এমন জঘন্য কুফরি আকীদা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আসলে আমি যাদেরকে অনুসরণ করি, আমাকে যারা অনেক মহব্বত করেন, দোয়া করেন, দিক নির্দেশনা দেন এবং যাদের পরামর্শে আমি চলার চেষ্টা করি, আমার শ্রদ্ধা ভাজন দুজন সাহেব, ওনাদের সামনে অনেক কথা বলে ফেলেছি। যদি ভুল হয় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এবং আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সিরাতুল মুস্তাকিম এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসরণের তৌফিক দান করুক। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সব কিছু ছেড়ে আমাদের সাথে